হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অর্চিতা সার্থক ব্লগে জানাই সকলকে স্বাগত। তো এখন কিন্তু আমি একটা দেখো সাজ নিয়ে চলে এসেছি, মানে আমি সাজবো। তো এই শাড়িটা, টিপটা, এই ব্যাঙ্গেলগুলো আর এই কানের মালাটা পরবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো স্যাডো ম্যাডো সব বের করে নিয়েছি আর এখানে সেট আপ করে নিয়েছি। এখানে বসে আছি ছাদ থেকে। এখানে বাতাসটা জানলা থেকে খুব ভালো আসছে। মুখটা কিন্তু ক্লিন করে নেবো, এই যে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। আর একটু বরফ পারলে তোমরা দিয়ে নেবে, গরমের মেকআপ তো। আমার দেখো ভুরুটাও কিন্তু ফ্ল্যাট করা নেই, আমাকে ভুরুটা ফ্ল্যাট করতে হতো কিন্তু আমি যাওয়ার সময় পাইনি। আমি মুখটা একটা উইপস দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়েছি, তাও ঘামটা আছে বলে আমি মুখটা ভালো করে দেখো উইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবে। আর এর আগে আমি ভিডিও ছেড়েছি, তোমাদের মেকআপের ভিডিও ছেড়েছি। যাদের ধরো ভুরু প্লাগ নেই তারা কিন্তু বেশি ভুরুর উপর মানে কাটিং করতে যাবে না, নর্মালের উপরে ছেড়ে দেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি এবার টোনারটা দেখো লাগিয়ে নিলাম, খুব সুন্দরভাবে টোনারটা লাগিয়ে নেবে। আর যদি এসি না থাকে, আমার দেখো এসি নেই, তাই আমি একটা বড় ঝড় ফ্যান, তোমরা ক্যামেরাতে দেখতেই পেলে, সেই ঝড় ফ্যানটা ইউজ করেছি। আর যাদের এসি আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, এসি থাকলে তো খুবই ভালো। কিন্তু আমরা এই বছর তো এসি নেবো না। এবছর তো তোমাদের দাদাভাই খুব বলছিল এসি নেবার কথা, কিন্তু এবছরটা আমি বারণ করলাম, মানে এবছর খরচাপাতি আছে, বাড়িঘর তুলছে, এই বছর তো আর নেবো না, পরের বছর ফাইনালি নিয়ে নেবো। তো এবার আমি লাগিয়ে নিলাম ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো একটা ময়শ্চারাইজার। যারা যারা মানে অ্যাপ্লাই করো তারা জানবে, যাদের শ্যুট করে ভালো ময়শ্চারাইজার, মানে কাজ চলে যায়, সেরকম কোনো ব্যাপার না। যদি তুমি আরও দামিতে যেতে চাও তবে সেটাও যেতে পারো, দামি ময়শ্চারাইজার নিতে পারো। এবার আমি কিন্তু এখানে টনিক ব্যবহার করে নিচ্ছি, জেল টাইপের, দেখতে পাচ্ছ অল্প একটুখানি কিন্তু আমি নিয়ে গোটা মুখে আমি র্যাপ করে দিলাম। ভালোভাবে কিন্তু দেখো, ভালোভাবে আমি মুখে লাগিয়ে নিচ্ছি চারিদিকে, খুব সুন্দরভাবে দেখো আমি অ্যাপ্লাই করে দিলাম। তোমরা কিন্তু একটা প্রোডাক্ট ইউজ করে তারপরে আবার একটা প্রোডাক্ট ইউজ করে একটু টাইম দেবে, জাস্ট 2-5 মিনিট দিলেই হবে, তারপরে ইউজ করবে। এবার আমি দেখো লাগিয়ে নিচ্ছি কিন্তু প্রাইমার এখানে লাগিয়ে নিচ্ছি একটু। প্রাইমার না লাগালে অসুবিধা আছে, স্কিন খারাপ হয়ে যায় প্রাইমার না লাগালে। প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি আমি। তো আমি আজকে ব্রাশের সাহায্যে প্রাইমারটা লাগালাম। যারা ব্রাশ ব্যবহার করতে পারো না তারা কিন্তু হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারো, কিন্তু ব্রাশের সাহায্যে প্রাইমারটা লাগালে সব জায়গায় প্রাইমারটা যায়। আমি ব্রাশের সাহায্যেই লাগাই। যারা পারো না তারা অবভিয়াসলি হাতের সাহায্যে লাগিয়ে নেবে, তাতেও কোনো অসুবিধা নেই। যারা যেভাবে পারবে সেইভাবেই তোমরা মেকআপটা করবে। এখন গোটা মুখে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেল। আমাদের ঘরটা মানে এতটাই গরম না, আমার মেকআপ করতে খুবই অসুবিধা হচ্ছিলো, খুবই গরম। আমি দেখো দুটো ফাউন্ডেশন কিন্তু একসঙ্গে মিক্সড করে লাগিয়ে নিচ্ছি। একদিকে আমি কিন্তু ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি, ব্রাশের সাহায্যে আমি কোথায় অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ডারটা ব্যবহার করবো। সুন্দরভাবে লেগে যাচ্ছে, ব্রাশের সাহায্যে মোটামুটি তোমরা লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ব্লেন্ড করতে বেশি লাগবে না, সময় লাগবে না। ব্লেন্ড তোমাদেরকে করতেই হবে, তোমরা ব্রাশের সাহায্যে লাগাও চাই হাতে করেই লাগাও, তোমাদেরকে কিন্তু ব্লেন্ড করতেই হবে, কারণ মেকআপ কিন্তু পুরোটাই কিন্তু ব্লেন্ডিংয়ের উপরে। তো এবারে ব্লেন্ড করার পালা, আমি দুবারে মেকআপটা ফিনিশ করবো, দুবারে ফাউন্ডেশনটা ফিনিশ করবো। একবার আমি ব্লেন্ড করে বসিয়ে নেবো, কারণ প্রচণ্ড গরম তো মেকআপ কিন্তু গলতে লাগবে। আর আমি কিন্তু প্রচণ্ড ঘামি, মানে অতিরিক্ত যাকে বলে, সেই অতিরিক্তই ঘামি আমি, আমার এত গরম লাগে। তো মেকআপটা আমি মোটামুটিভাবে দেখো বসিয়ে নিচ্ছি। কেমন লাগছে তোমরা বলবে, কিন্তু মেকআপ করার পরে পিকচারটা দেখে বলবে। এখন কেউ বলো না, এখন জানি আমি ভূত লাগছে আমাকে, তো এখন কেউ বলো না, মেকআপটা করার পরে তোমরা বলবে। ভালোভাবে একটু বসিয়ে নিয়ে দাঁড়াও। তোমরা কিন্তু এইভাবে ব্লেন্ডারটা কিন্তু দিয়ে বসিয়ে নিতে পারো, একটু কিন্তু ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে, ভিজিয়ে কিন্তু একটা পাতলা কাপড় দিয়ে মুছে নেবে, দিয়ে কিন্তু শুকাতে দিবে, দিয়ে কিন্তু ব্লেন্ডারটা ইউজ করবে, তাহলে দেখবে খুব ভালো করে বসে
প্রচণ্ড গরম, তোমরা দেখতেই পাবে। আমি মেকআপের ভিডিও বেশি দিই না, কারণ একে তো আমার ঘর গরম, তার মধ্যে আমি এত ঘামি, তাহলে আমার মেকআপ থাকবে কোথায় ভাই, সবই তো গলে যাবে। তো যাই হোক, মোটামুটি আমি এখানে ব্লেন্ড করে ফেলেছি, দেখো আমিও দিয়ে দিলাম, নাহলে কিন্তু কানটা কালো কালো কেমন লাগবে ভিতর নেবে। আর একটু দেখছো আমার ঠোঁটের নিচটা কিন্তু একটু ফাঁকা আছে, ওখানটাও দিয়ে দিতে হবে। তো দ্বিতীয়বার যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমি অ্যাপ্লাই করে দেবো, সেটা কোনো অসুবিধা নেই। আমি কিন্তু মোস্টলি দেখো ঘামতে লেগেছি, আমার নাকের নিচগুলো দেখো ঘামতে কিন্তু আমি লেগেছি, সব কিন্তু শেষ। আমি দিয়ে দিলাম দেখো, একটু গলাটাও দিয়ে দিচ্ছি। বাড়ির মেকআপ করলে গলায় দেওয়ার প্রয়োজন পড়ে না, তাও যখন একটু দিয়ে দিই তখন আছে। তো আমি কিন্তু এবার কনসিলারটা দেবো। আমি কারেক্টার ইউজ করবো না, কারণ আমার মুখে সেরকম দানা কি ব্রণ সেরকম কিছু নেই। আমি আগে কারেক্টারটা ইউজ করবো না, আমি কনসিলারটা দিয়ে আমি কিন্তু এবার আইটাকে ড্র করে দিই। সরি, আমার গলাটা খুব খুসখুস করছিল, কাশিটা হয়ে গেল। তো যাই হোক, আমি আইটা একটু ড্র করে নেবো, কনসিলারটা দিয়ে দেখো ফিল আপ করছি। এবার কিন্তু আমি ব্লেন্ড করবো, এটাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো। খুব যে অতিরিক্ত কনসিলার দিয়ে দেবো তা কিন্তু দেবে না, তাহলে কিন্তু বসাতে প্রবলেম হবে। অল্প অল্প একটু একটু করে দিয়ে কিন্তু বসিয়ে নিতে পারো। এইভাবে বসিয়ে নেবে, তাহলে তোমার যেগুলো প্যাচেস আছে, ব্ল্যাক কালারের ইয়ে আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলো কিন্তু ঢেকে যাবে। আর এটা না দিলে কিন্তু সেটা ঢাকা মুশকিল লাগে। কিন্তু ফাউন্ডেশন দিয়েও ঢাকতে পারো, কিন্তু ফাউন্ডেশন দিয়েও সেভাবে কিন্তু ঢাকে না, কারণ কনসিলার দিয়ে যেভাবে ঢেকে যায়। তো তোমরা যেটা যার কনসিলার শ্যুট করো তোমরা কিন্তু সেটাও নিতে পারো। তো আমি এবার একটু নিচে দিকটাও দিয়ে নেবো, কারণ আমার নিচে জানো যে আমার নিচে চোখের নিচে খুবই কালি, কারণ টেনশনের জন্য অবভিয়াসলি। তো নিচটাও একটু দিয়ে দিই, কিন্তু টেনশন করলে সব কিছু হাত পা গুটিয়ে নিলে তো হবে না। একটু চেষ্টা করি নিজেকে ভালো রাখার, একটু মনটাকে ফ্রি রাখার, তার জন্যই আমার এইসব কাণ্ড করা। কারণ চুপচাপ যদি বসে থেকে আরও মনটা খারাপ হয়ে যায়, তাই জন্য এইসব কাণ্ড করা মনটাকে ফ্রি রাখার জন্য। যাই হোক, কনসিলারটা দিয়ে আমি কিন্তু ফিল আপ করে নিলাম পুরো চোখটাকে দেখো। আর আমার পরের মানে অন্যজনের মুখে মেকআপ করতে ভালো লাগে, কিন্তু আমার নিজের মুখে ভালো লাগে না, কারণ তাহলে আমার নিজের নিজের একটু অসুবিধা হয় করতে। নিজের মুখে মানে অন্যজন বসলে তাকে আমি মেকআপ করে দিই, সেটা আমার খুব ভালো লাগে, আর সেটা তোমার ইয়ে করতেও ভালো লাগে। দেখো আমার ভুলটা কিন্তু যেহেতু ফ্ল্যাট করা নেই, কাঁচা দিয়ে ছেড়ে দেবো। খুব একটা যে বড়ো করে দেখে ঘন করবো তখন করবো না, তাহলে কিন্তু বিচ্ছিরি লাগে, মানে একবারেই বিচ্ছিরি লাগে। যাদের ভুল ফ্ল্যাট করা থাকে না তাদেরকে কিন্তু বেশি কাছে দিতে যাবে না, ওটা করে ছেড়ে দেবেন। একটু ভিতরটা একটু ফিল আপ করে নেবো, নাহলে বাইরেটা একটু বাইরেটা করে এইভাবে তোমার ভুলটা ফ্ল্যাট করে নেবো। মিক্সড করে দিচ্ছি, যে কাজলটা আমি দিলাম হলুদ দিয়ে হাতে, সেটা কিন্তু আমি ফিল আপ করে নিলাম। এটার মতো কিন্তু এইটাও করে নিয়েছি দেখো। এবার আমি পুরোটাকে সেটিং করে নেবো। সেটিং করার জন্য কিন্তু এটা করা ভীষণ প্রয়োজন। আবার অনেকে কিন্তু আগে আই করে দিয়ে ফেস করে, সেটা করলেও হবে। আমার একটা ভিডিওতে কিন্তু আমি সেটাও দেখিয়েছি, আগে আমি আই করে নিয়েছি তারপরে ফেস করেছি, সেটা করলেও হয়। আর এখন আমি আগে ফেস করে নিই তারপরে আই করে নিচ্ছি। দেখো আমার কিন্তু নাকের নিচটা থুতনিটা কিন্তু পুরো ঘেমে কিন্তু একদম ব্ল্যাক প্যাচেস হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি বললাম না যে আমি প্রচণ্ড ঘামে, আমি কিন্তু একদম মুখের সামনে একটা ঝড়খান নিয়ে বসেছি, তাও দেখো আমার ঘাম কিন্তু আমি আটকাতে পারছি না। হয়তো আটকাতে যদি একটুখানি আমি বরফটা অ্যাপ্লাই করে নিতাম তাহলে হয়তো আটকাতে। তো বরফটা আর আমি আনতে গেলাম না ট্রেন করে, আবার বরফটা আনতে যাবে, আবার মুখে লাগাতে হবে। এখন মুখে লাগালেই ভালো হতো। তো আমার কিন্তু দেখো নাকের নিচটা টুকনিটা কিন্তু প্যাচেস পড়ে যাচ্ছে। একটু আমি হালকা করে কিন্তু পাউডার দিয়ে দিলাম চোখের ওপরে, তাহলে কিন্তু একটু যদি তোমরা পাউডার অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু তোমাদের চোখটা পড়তে সুবিধা হবে, শ্যাডোটা বসবেও ভালো। নিচেও দেখো পাউডার দিয়ে নিলাম, যদি শ্যাডোর কোনো গুঁড়ো টুড়ো পড়ে তাহলে কিন্তু আমি ব্রাশ দিয়ে ঝাললেই চলে যাবে, তার জন্য একটু নিচেও অ্যাপ্লাই করে নিলাম পাউডার। তো চলো এবার আমি চোখটা ফিল আপ করে নিই, দেখি কোনটা দিই। তো এই কালারটা আমি চুজ করলাম,
শাড়ির সাথে ম্যাচ করে। তো তোমরা কিন্তু আগে দেখে বলবে কেমন হয়েছে। শাড়ির সাথে ম্যাচ করে আমি কিন্তু আস্তে আস্তে করে দেখাচ্ছি, কারণ যারা বাড়িতে করবে তারা যেন করতে পারে, তার জন্য একদম আস্তে আস্তে এইভাবে কিন্তু তোমরা লাইন করে নেবে। ভালো করে কিন্তু দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কোনো জিনিস কিন্তু ব্লেন্ড না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। যেটাই করবে সেটাই কিন্তু ব্লেন্ড করে নেবে। এবার কিন্তু আমি আর মনে হচ্ছে ভিডিও ছাড়তে পারবো না, কারণ আমি যেভাবে ঘামতে লেগেছি বিরক্ত লাগছে। আর বরং না ভিডিওটা আমি আর ভিডিও ছাড়তে পারবো না। দেখো এবার এই কালারটা দিয়ে ফিল করছি। কালারটা কিন্তু খুব মিষ্টি, কালারটা খুবই মিষ্টি। এই কালারটা দিলে কিন্তু চোখে খুব সুন্দর লাগে দেখতে। এই কালারটা দিয়ে আমি ফিল করছি। তোমার দিকে দেখো একটু বেশ ফিল আপ করে নিলাম, কারণ ওই দিকটাই কিন্তু আমি এই দিকে যে কালারটা দেবো ওই দিকে কিন্তু যাবে না, ওই দিকে ওই কালারটাই থাকবে। দুটো চোখে কিন্তু একই রকম করতে হবে, দুটো দুরকম হলে কিন্তু ভালো লাগবে না। আর ভুলটা ব্ল্যাক করা নেই, দেখো কেমন লাগছে, দুটো একটা ভুল নিচে বেরিয়ে আছে, কিছু করার নেই। কিন্তু বাড়িতে ভুল যেটা রিমুভ করে সেটা দিয়ে করে দিলেও পারতাম, কিন্তু অত আর মাথায় আসেনি। এই যে চলে গেল কারেন্ট চলে গেল, আর আমি দেখো আমার মেকআপ ফ্যান আর আমার চার্জার লাইট নিয়ে বসেছি, আর দেখো ঘামতে লেগেছে আমি পুরোপুরি। কিন্তু আমি এইভাবেই দেখছি যে একটু করে নিই, জাস্ট একটু ছাড়ার মতো, কারণ কখন কারেন্ট আসবে ঠিক নেই। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ডাকছে, রীতিমতো মেঘ ডেকেই যাচ্ছে। তো আমি দেখলাম যে কারেন্ট তো আসবে কিনা ঠিক নেই, কারেন্ট আসার অপেক্ষা যদি করি তাহলে হয়তো আমার সব মেকআপই গলে একদম জল হয়ে বেরিয়ে যাবে, আমি আর কিন্তু ভিডিওটা দিতে পারবো না। তার জন্য দেখলাম আমি মেকআপ ফ্যানটা ইউজ করি, আর আমার যেই চার্জার লাইটটা আছে সেটা আমি ইউজ করি। কিন্তু এইভাবে কি আর মেকআপ হয় বলো? এইভাবে তো আমি ঘেমেই যাচ্ছি, আমি কি ছাড়বো। আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি কি করলাম। এবার কিন্তু আমি একটু দেখো গ্লিটার লাগিয়ে নিচ্ছি। আমি কি করলাম আমি তাই ভাবছি যে কেন আমি আজকে মানে সাজের ভিডিওটা দিতে গেলাম, আমি তাই ভাবছি আজকে না দিলেই হতো, এমন পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু কি করব বলো, কারেন্টের উপরে তো আমার হাত নেই। ও কখন যাবে আমি তো সেটাও জানি না, যে কখন যাবে কখন আসবে। তো কিছু করার নেই, এইভাবেই একটু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করতে পারলেই হলো। এবার আমি কন্ট্রোল করে নেব, ব্লাশ করে নেব। আমার খুবই বিরক্ত লাগছে, এবার মনে হচ্ছে আমি মানে মেকআপ করতে বসেই ভুল করেছি। একদম আমার সহ্য হচ্ছে না। আর একেই তো আমার এত গরম, তার মধ্যে আবার মেকআপ করেছি, তার মধ্যে আবার কারেন্ট চলে গিয়েছে। আমি যদি জানতাম মানে দুপুরেও যদি একবার কারেন্টটা যেত তাহলে কিন্তু আমি এই প্ল্যানটা করতাম না যে আজকে মেকআপের ভিডিও করব। যেহেতু বিকেলে বাড়িতে ছিলাম, একাই ছিলাম, তাই ভাবলাম কি করে সময়টা পাস করব, ভিডিওটাই করি। শুধু তো বসে থাকলে বসেই থাকা হবে, তার জন্য ভিডিওটা করতে লাগলাম। আমার মুড কিন্তু একদম অফ হয়ে গেছে। আর আমার কিন্তু দেখো থুতনির কাছটা আর নাকের নিচটা কিন্তু ঘেমে দেখো কী হয়ে গেছে। তোমরা গালটার সাথে সেটা তোমরা ম্যাচ করো, দেখো তাহলে বুঝতে পারবে যে গালটা কত সুন্দর লাগছে, আর থুতনির কাছটা আর নাকের নিচটা দেখো কেমন হয়ে গেছে ঘেমে। কারণ আমার কিন্তু ওই দুটো পোর্শনে বেশি ঘামে, রাখতে পারি না। আমি ওর জন্য গরমের দিনে টিয়ে বাড়ি গেলে কিন্তু আমি অত মেকআপ করি না। আমি জানি যে থাকবে না, বেকার করেও লাভ নেই। আর নাই যদি থাকে এক জায়গায় ভালো এক জায়গায় খারাপ, ওটাও তো দেখতে কেমন লাগবে মুখের মধ্যে, তার জন্য আমি অত মেকআপ করি না, জাস্ট একটু টাচ আপ দিয়ে চলে যাই। বিশেষ করে দুপুরবেলায় তো করিই না। তো যাই হোক, আর কি করব, কারেন্টটা যখন নাই, আমি তো ভাবলাম কারেন্টটা আসবে একটু ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা দেব। কিন্তু মনে তো হচ্ছে কারেন্ট আস্তে আস্তে আমার সব মেকআপই শেষ হয়ে যাবে, আর তো দিতেই পারবো না। তো যাই হোক, চলো এবার একটু হাইলাইটারটা দিয়ে দিই। দেখো আমি হাইলাইটারও কিন্তু এই আলোতে বুঝতে পারছি না, কারেন্ট থাকলে একটু কাছে বুঝতে পারতাম যে কতটা কি দিচ্ছি। আমি তো আন্দাজে দিয়ে গেলাম, এখন বেশি হবে কি কম হবে এখন ভগবানই জানে। আর আমার এইগুলো তো দিতে তো আমার ইচ্ছাই করছে না। দেখো কেমন হয়ে গেছে, একবারে ঘেমে বিরক্তকর একদম ব্যাপার। আমি কিছু বুঝতে পারছি না যে কোথায় বেশি পড়ছে কোথায় কম পড়ছে। আন্দাজে কি আর মেকআপ করা হয় বলো? মেকআপের জন্য তো একটা সুন্দর মানে ঘর লাগে, একটা তোমার
বেশ একটা আলো লাগে, আলো পড়বে তবে তো মেকআপটা বুঝতে পারবো যে ঠিক হচ্ছে কি কম হচ্ছে। তো সেটাই তো হচ্ছে না কোনো রকমে। দেখছো আমি মানে চার্জার লাইটটা একদম আয়নার কাছে নিয়েছি যেন আমি বুঝতে পারি চোখটা, নাহলে দেখা গেল চোখের নিচে দিতে গিয়ে আমার কিন্তু নাকের গোড়ায় পড়ে গেল, তখন কী হবে ব্যাপারটা? আমাকে মুখটা ধুয়ে ফেলতে হবে, কিছু করার নেই। আমার এত রাগ উঠছে, আচ্ছা ভগবান তুমি আজকেই এরকম করলে, কেন করলে এটা আমার সাথে? আমি তো জানি যে আমার সাথে সারা জীবন খারাপই হয়, আর ভগবান সেটাই করে, আমার সাথে খারাপই করে। কেন জানি না, কারণ আমি হয়তো ঠাকুরের বলে না যে প্রিয় ভক্ত যে হয় তাকে বেশি কষ্ট সহ্য করতে হয়, তো সেটাই আমার কপালে লেখা আছে। কারণ আমি ছোটোবেলা থেকেই ভোলে বাবা করে পাগল, তো তাই ঠাকুর পরীক্ষা করছে যে কষ্ট সহ্য করতে পারলেই হয়তো আমার মুক্তির রাস্তা আছে। তো দেখি ঠাকুর কত কষ্ট দেবে, দেখ একদিন না একদিন তো মুখ তুলবে ঠাকুর। আমি হাল ছাড়বো না, কিছুতেই হাল ছাড়বো না। জীবন যখন একবার লড়াইয়ের পথে নেমে গেছে তো লড়াই করেই বাঁচবো। আর অনেক মানুষকে জানো তো দুঃসময়ে চেনা যায়, অনেক মানুষকেই চেনা যায়। আমি কিন্তু এবার আইলাইনারটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আইলাইনার দিতে দিতে তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম। তো যাই হোক, এবার আমি আইলাইনারটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু টেনে আইলাইনার দেবো না, আজকে আমি পেন্সিল আইলাইনারটাই ব্যবহার করলাম। দেখো আমি বুঝতে পারছি না আন্দাজে কেমন হচ্ছে, তাও আমি বুঝতে পারছি না। এবার নিচে একটু দিয়ে দিচ্ছি। কারেন্ট না থাকলে কি আর এইসব হয়? নিচে দেখো একটু দিয়ে দিলাম, জাস্ট একটু টাচ আপ করে দিলাম। আমি ভেবেছিলাম আজকে একটু চোখটা টানা করব আর ইনার কর্নারটা একটু টানা করব, কিন্তু আর সেটা হলো না। কারণ ওটা করতে গেলে কিন্তু আমাকে লিকুইড আইলাইনার লাগবে, আর লিকুইড আইলাইনার কিন্তু এই আলোতে আমি করতে পারবো না। কারণ অন্যজন হলে অবশ্যই পারতাম, অন্যজনকে যদি মেকআপ করতাম তাহলে কী বলতো, আমি তো দাঁড়িয়ে থাকতাম, আমার তো করতে সুবিধে হতো। কিন্তু এটা তো নিজেই নিজের উপর করছি, আমার কিন্তু করতে অসুবিধা হচ্ছে। এবার লাইনারটা তো মানে কালি এক প্রকারের, সেটা যদি এবার মুখে পড়ে যায় তাহলে তো সেটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তার জন্য দেখলাম থাক, এইভাবেই আজকে চোখটা করে নিই। সেটা যেটা ভেবেছিলাম ওটা অন্য দিন করে দেখাবো। এইভাবে আজকে আমি মেকআপটা করে নিচ্ছি, তবে মাস্কারাটা লাগিয়ে নেবো। আর তোমরা বলতেই পারো যে লেন্স কোনো দিন পরে না, আমি লেন্স সত্যিই পরি না, কারণ চোখের ব্যাপার বুঝতেই পারছো। অনেকে পরে লেন্স পরে, ভিডিও করে, শ্যুট করে, আমি এগ্রি করি যে যার যেটা পছন্দ সেটা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ভাই লেন্স পরি না। মানে চোখ জিনিস তো শর্ট করে মানে কোনো জিনিস চোখের মধ্যে দেওয়া এটা কিন্তু ঠিক নয়। যেটা দিয়েছে ভগবান চোখটা থাক না। দেখো আমি ফলস পাতাও কিন্তু লাগাই না, এই দেখো কারেন্ট চলে যেত দেখলে, ফলস পাতাটাও লাগাইনি, যেরকম মানে আমরা নর্মালি মেকআপ করে যাই সেরকমই করেছি। এবার আমি মেকআপটা ফিক্সড করে নেবো। করা হয়ে গেছে, কারেন্টটা চলে গিয়ে একবার গন্ডগোল করে দিয়েছে সব, একদম হয়ে গেছে। আমি এবার কিন্তু লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে ড্র করে নিচ্ছি। এইভাবে করলে কী বলো তো, লিপস্টিকটা ইউজ করতে সুবিধা হয়। আবার তোমরা লিপ লাইনার ছাড়াও করতে পারো, অসুবিধা নেই। তোমরা লিপস্টিক দিয়েও লিপস্টিক যেগুলো স্টিক লিপস্টিক হয় সেগুলো দিয়েও কিন্তু এইভাবে লাইন করা যায়। আমরা যেটা করি সচরাচর, লিপ লাইনার কিন্তু আমরা ঠোঁটে ইউজ করি। মেকআপ কভার করে দিলাম। আমি ভাবলাম তাও হয়তো থাকবে মেকআপটা, কিন্তু তাও কিন্তু চলে যাবে আমি এত ঘামছি আমি। আর এটা এতটাই ডার্ক লিপস্টিক, আমি কিন্তু একদম দিব না, মানে পুরো ডার্ক করে দিব না, আমি নিচে দিয়ে জাস্ট এরকম এরকম করে নেব। খুবই ডার্ক লিপস্টিকটা পুরো দিলে কিন্তু একদম ঠোঁটটা একদম কালচে বেগুনি দেখাবে, কারণ পুরোটা দিব না, আমি জাস্ট একটু নিচে দিয়ে দিচ্ছি এরকম করে নেব। শুধু নিচে দিলাম তো দেখো দুটো থেকে কিন্তু আমার হয়ে গেল, আপার লিপও হয়ে গেলো, নিচেরটাও হয়ে গেলো। এবার আমি রোজটা একটু কন্টিনিউ করে নিই। কারেন্ট ছিল না তো, মাথার ধরো ঠিক নেই কী করছি। আমি শুধু ভাবছিলাম যে কারেন্টটা আসবে তো, রাস্তায় যদি কারেন্টটা না আসে তাহলে তো সব মাটি, কারণ কারেন্ট না এলে আমি ছবি তুলবো কী করে, ঘরে তো আর ছবি সেরকম উঠবে না কারেন্ট ছাড়া, লাইট ছাড়া। তো বাইরে তুলবো, বাইরেও হবে না, ধরো বাইরে দেবো না, মেঘ করেছে একদম, হাওয়া বইছে, মেঘ ডাকছে, কী করে বাইরে যাবো? আর বাইরে আমাকে তুলেই বা দেবে, তাহলে তাও আমি তুলতে পারবো, কেউ হলে হয়তো একটু তুলে দেবে, কিন্তু বাইরে আমি কোথায় যাবো আর কী করে যাবো? একটা অপশন ছিল যে
ছাদে গিয়ে তুলবো, কিন্তু ছাদে গিয়ে তুলে হবে না, কারণ বললাম তোমাদের একদম বাইরেতে কালো করে মেঘ করেছে আর মেঘ ডাকছে প্রচণ্ড। আমি তো টিভির ব্ল্যাক ফ্ল্যাগ সব খুলে রেখে দিয়েছি, কখন যে বাস করতে দরম করে আর টিভিটা একদম জল হয়ে যাবে। আমার মোটামুটি কিন্তু মেকআপটা কমপ্লিট। আমি বসে আর কি দিয়ে নিচ্ছি, কারণ আমি যখন দিয়েছিলাম হাইলাইটার কিন্তু আমি বুঝতে পারিনি অন্ধকার, যেটা তোমাদেরকে আগেই বললাম, যে কোথায় মনে কতটা দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এবার কিন্তু আমি নাকে দিয়ে দিলাম একটু হাইলাইটারটা। তোমরা যদি কেউ আমাকে বুক করতে চাও তাহলে কিন্তু আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার হলো 8768971168। আবার বলছি 8768971168। তো যাই হোক, গালেও একটু দেখো হাইলাইটার দিয়ে দিলাম। এগুলো সব ঘেমে ধরো শেষ হয়ে গেছে, একদম ঘেমে একদম সব শেষ করে দিয়েছিলাম। গলাটাও দিয়ে দিলাম, কী আর করবো, ঘেমে যখন যাচ্ছে একদিক দিয়ে ঘামবি, একদিক দিয়ে আমাকে দেখছে দেখতে বলতে কিন্তু ঘেমে যাচ্ছে, তাই আমি হাসছি, কী করবো আর বলো, ঘেমে গেলে আমি কী করতে পারি। এবার তো আমি মানে এতটাই ঘেমে গেছিলাম, আমার এত বিরক্ত লাগছে, আমি হচ্ছে এবার আমি নিজের উপর মেকআপ করবোই না, কাউকে ডাকবো, কোনো মডেল করবো, তারপরে নিজের উপর করে একবার যাচ্ছে, তাই ব্যাপার হয়ে যাচ্ছে। আমি মোটামুটি টাকা রেডি হয়ে কিন্তু চলে এসেছি। দেখো ঘেমেছি, দেখছো একটা কেমন ঘেমে গিয়েছে আমার। একটা জিনিস ভাবলাম আর একটা জিনিস করে দিলাম, কী আর করবো, ঘেমে যখন গেছি। পিছনে আমি কাপড়টা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড করার জন্য, আবার দেখো দিয়ে দিলাম, ওটা কিন্তু টিভি চলছে আমার। কেমন লাগছে বলতে পারো তোমরা, ভালো লাগলেও কমেন্ট করে বলবে, খারাপ লাগলেও কমেন্ট করে বলবে। আর একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ কারেন্ট ছিল না, বুঝতেই পারছো অন্ধকারের মধ্যে মেকআপ করেছি। আর যেহেতু আমি অতিরিক্ত ঘামি, আমার গলা দেখো, আমার গলা দেখে বুঝতে পারছো তো কেমন ঘেমেছি আমি, দেখো আমার গলা দিয়ে, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা ঘামি। আর আমার নাকের নিচ কিন্তু আবার দেখো ঘামে গলতে লেগেছে মেকআপটা। এতক্ষণ তাও একটু 2-5 মিনিট ছিল, দেখো একদম ঘেমে আমি একদম শেষ। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও ভিডিওটা। আর যারা আমাকে বুক করতে চাইছো তাদের ঝটপট বুক করে ফেলো। আমি কিন্তু অনেকদিন কাজ ছেড়ে দিয়েছিলাম, আবার কিন্তু কাজে ফিরতে চাইছি, তো তোমরা সেই রাস্তাটা আমাকে করে দাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।